দিনের আলো ফুটতেই হাজারো হাজারো কণ্ঠের আর্তনাদে ঘুম ভাঙল কোচবিহারের শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামের কাশিয়ার বারণী এলাকার বাসিন্দাদের। পাঠানটুলি গ্রাম ঘেঁষেই রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত, আর এই সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারেই গোতামারি গ্রামের বাসন্তী মন্দিরের পাশে জমায়েত হন প্রায় হাজার দুয়েক বাংলাদেশের নাগরিক। সেখান থেকে খড়প নদীর হাঁটুর জল পেরিয়ে ভারতের সীমান্তে ঢুকতে চেষ্টা চালান তারা। মুখে ছিল জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, শেখ হাসিনা জিন্দাবাদ স্লোগান। অনেকেই বলতে শোনা যায় বাংলাদেশের হিন্দুরা বাঁচতে চায়, তাই ভারতে আশ্রয় চায়। দিনভর রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে আশ্রয়ের আর্জি জানাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজিবির আধিকারিকরা। এদিকে নিরাপত্তা খতিয়ে দেখতে বিএসএফের গোপালপুরের ডিআইজি কে.বি. যাদব, শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস, মাথাভাঙ্গার এসডিপিও সমরেশ হালদার, এমনকি শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোডাসহ বিশাল পুলিশ বাহিনী পাঠানটুলি গ্রামে পৌঁছায়। খবর ছড়িয়ে পড়তেই অনেক ভারতীয় বাসিন্দারাও ভিড় করেন পাঠানটুলি গ্রামে। বিএসএফের তরফে জানানো হয়, এদিন বাংলাদেশের বাসিন্দাদের অনুপ্রবেশ ঠেকানো হয়েছে। তারা যাতে নিজেদের দেশে ফিরে যায়, এর জন্য বিএসএফের উদ্যোগে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়। এদিনের এই ঘটনার ফলে পাঠানটুলি গ্রামের কয়েকশো কৃষক নিজের জমিতে কাজ করতে পারেনি। গ্রামের কৃষক গিরিশ বর্মনের কথায়, সকালে জমিতে কাজ করতে যেতে দেয় বিএসএফ, কিন্তু বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করলে আমাদের নিরাপত্তার জন্য সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। এদিন বিকেলে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে মাইকে প্রচার করে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে বাংলাদেশিরা বাড়ি ফিরে যেতে থাকেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে বাংলাদেশে এই গণ্ডগোলের ফলে কি বড়সড় ঘটনা তৈরি হয়েছে। শয়ে শয়ে হাজারো হাজারো বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে সীমান্তে, এমনটাই কিন্তু খবর সূত্রে পাওয়া গিয়েছে এবং আমরাও সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।